মুহররম মাসের শিক্ষা হচ্ছে এক, এই সমস্ত ফুটবল ক্রিকেট খেলা দেখা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, তাস খেলা হারাম, লুডো খেলা হারাম, ফুটবল খেলা দেখা হারাম, ক্রিকেট খেলা দেখা হারাম, তাস খেলা হারাম, ক্যারাম খেলা হারাম, গেমস খেলা হারাম, মোবাইলের গেমস খেলা হারাম। এই সমস্ত ফুটবল খেলা যারা এই ট্রাউজার পরে গায়ে ওই ছোট প্যান্ট পরে শর্ট প্যান্ট পরে যারা এই ফুটবল খেলায় খেলাও হারাম। এরপরে এই সব খেলায় যারা সময় নষ্ট করে এটা হারাম। খেলা দেখতে গিয়ে যারা নামাজ নষ্ট করে এটা হারাম। খেলা দেখতে গিয়ে যারা জুয়া বাজে করে, জুয়া ধরে, বাজি ধরে, এটা হারাম। এই খেলা দেখতে গিয়ে কোনো প্লেয়ার, পছন্দের কোনো প্লেয়ার, সেটা মেসি হোক, নেইমার হোক, এই সমস্ত অপবিত্র ব্যক্তির নাম এই মসজিদে বলা উচিত নাই। এদেরকে সাপোর্ট করা, এদেরকে ভালোবাসা, এদের মতো চুল কাটা, এই সবই হারাম। মুহররম মাসের করণীয় থেকে এই সব হারামের কপালে লাথি মারতে হবে, এটাই মুসলমানদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সেই বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله
يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الحمد لله যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় পবিত্র জুমাবারের দিন জুমার সালাত এবং খুতবা আদায়ের জন্য, খুতবা শোনা এবং সালাত আদায়ের জন্য যার অশেষ দয়ায় আল্লাহর ঘরে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি, সে আল্লাহর প্রশংসা করে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় আশুরায়ে মুহররম এর করণীয় বর্জনীয়। মুহররম মাসে একজন মুসলিম হিসাবে আমাদের কি কি কাজ করা দরকার, আর মুহররম মাসে একজন মুসলিম হিসাবে আমাদের কোন কোন কাজগুলো করা যাবে না, বিরত থাকতে হবে, ঈমান এবং আকীদার সাথে জরুরি গুরুত্বপূর্ণ এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। যদিও আশুরায়ে মুহররম সামনে, এখনো দেরি আছে, সামনের মাস কিছুদিন পরেই শুরু হবে ইনশাআল্লাহ। তো আশুরায়ে মুহররমটা কি? মূলত আরবিতে আশারা, আশারা মানে 10, তিসা মানে 9, আশারা মানে 10। ওই আশারা থেকে আশুরা। মুহররম, মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখকে আশুরায়ে মুহররম বলা হয়। এই দিনের এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর সূরা 11 নম্বর লাইন সূরা তাওবা 32 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা يوم خلق السماوات والأرض منها أربعة حرم إن عدة الشهور عند الله। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। يوم خلق السماوات والأرض, আকাশ এবং জমিন সৃষ্টির পর থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। মিনহা, এই 12টা মাসের মধ্যে আরবাআতু হুরুম, 4টা মাস হলো হারাম। তাহলে আসমান এবং জমিন আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাস এর সংখ্যা 12। 12 মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস, সম্মানিত মাস, যেটা আল্লাহ কোরআন কারীম 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন 2 নম্বর সূরা আল্লাহ বলেন, يسألونك عن الشهر الحرام قتال فيه يسألونك عن الشهر الحرام, তারা আপনাকে শাহরে হারাম, হারাম মাসে কিতালিন ফি, যুদ্ধ বিগ্রহ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলে দেন, কুল কিতালুন ফিহি কাবীর, হারাম মাসে যুদ্ধ করা বড় পাপ, এটা অপছন্দনীয়, ঘৃণার কাজ, গর্হিত কাজ। তাহলে আমরা জানলাম মাসের সংখ্যা 12। 12 মাসের মধ্যে হারাম মাসের সংখ্যা হলো 4টা। 4টা কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস হলো হারাম মাস, সম্মানিত মাস।
আমাদের আজকের আলোচনার বিষয় হলো মুহররম মাসের আশুরায়ে মুহররম করণীয় বর্জনীয়, কি কি করতে হবে, কি কি করা যাবে না। তো প্রিয় ভাইয়েরা, এই আশুরায়ে মুহররমের ইতিহাসটা কি? ইতিহাস সকলের জানা, তারপর সংক্ষিপ্ত আকারে একটু কয়েক মিনিট টাচ করা। কোরআনুল কারীমের সবচেয়ে দামি তাফসীর ইবনে কাসির, লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার লিখিত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাস জগতের সবচেয়ে দামি, প্রসিদ্ধ, গ্রহণযোগ্য এবং লম্বা দীর্ঘ একটা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, 11 নম্বর খণ্ড, 243 নম্বর পৃষ্ঠা। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাস গ্রন্থে নির্ভরযোগ্য, বিশুদ্ধ, দীর্ঘ, লম্বা একটি কিতাব, যেটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন। তার 11 নম্বর খণ্ডের 243 নম্বর পৃষ্ঠা, এখানে উল্লেখ করা হয়েছে 352 হিজরি, 350, 51, 52, 352 হিজরির পর থেকেই আমাদের মধ্যে এটার সূচনা হয়। মানে আশুরায়ে মুহররম কেন্দ্রিক কিছু উল্টাপাল্টা শুরু হয়। আশুরায়ে মুহররমে আমাদের কি করা, আমাদের কেন কি করতে হবে? দেখেন, এই ক্ষেত্রে আমাদের কয়েকটি কাজ, 5 থেকে 6টা কাজ আমাদেরকে আশুরায়ে মুহররমে করতে হবে। আর 10 থেকে 12টা কাজ করা যাবে না। আশুরায়ে মুহররমের করণীয় মর্মে আমরা 5 থেকে 6টা করণীয় বলবো। 1 নম্বর করণীয় হচ্ছে এই দিনে 9 তারিখ, 10 তারিখ অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11 এই 2 দিন সিয়াম রাখা। সহিহুল বুখারী হাদিস নাম্বার 2006। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা ফিস সাওমি ইউফাদ্দিলু। আমি আব্বাস, আল্লাহ নবীর চাচা, ইবনে আব্বাস না, আব্বাস, ইবনে আব্বাসের বাবা। আব্বাস বলছেন, নবীর চাচা, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাতিজাকে দেখি নাই, নবীকে দেখি নাই, ইয়াতাহাররা ফিস সাওম ইউফাদ্দিলু, যে যত সিয়াম আছে, কেমন কি কি সিয়াম আছে, সপ্তাহে 2 দিন রোজা রাখা, মাসে 12, 13, 14, 15 3 দিন সিয়াম রাখা, আরাফার সিয়াম, রমজানের সিয়াম, আশুরার সিয়াম, এরপরে মান্নতের সিয়াম, আরো যত সিয়াম আছে, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সিয়াম আছে, সিয়ামগুলোর মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দিতে দেখেছি যে সিয়ামটা, সেটা হলো সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম। তাহলে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা, অর্থাৎ এই সামনে আসবে মুহররম মাসের 9, 10 বা 10, 11, এই 2টা সিয়াম আল্লাহর নবী যতটা গুরুত্ব দিয়েছেন, অন্য সিয়াম, অন্য রোজা আল্লাহর নবী এতটা গুরুত্ব দেননি। আর মাস সমূহের মধ্যে 12 মাসের মধ্যে সবচাইতে বেশি যেই মাসের গুরুত্ব দিয়েছে, সেটা হলো শাহরুর রমাদান, রমাদান মাস। হাদিস সহিহ বুখারী, হাদিস নম্বর 2006, 2006 নম্বর হাদিস সহিহ বুখারী। তাহলে এই হাদিস থেকে জানলাম মুহররম মাসের 1 নম্বর জরুরি দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আমাদের বেশি 9 এবং 10 সিয়াম রাখা। কেন? আরেকটা হাদিস, এটা আপনারা পেয়ে যাবেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1132 এবং 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি সিয়াম, রোজা হচ্ছে মুহররম মাসের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা, ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ আল্লাহর কাছে সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর রমাদান মাসের ফরজ সিয়ামের পরে নফল সিয়ামগুলোর মধ্যে সবচেয়ে দামি, মূল্যবান, উৎকৃষ্ট সিয়াম হচ্ছে মুহররম মাসের 9 এবং 10 তারিখের সিয়াম। তাহলে একটা হাদিস সহিহ বুখারী, হাদিস নাম্বার 2006, আরেকটা হাদিস সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1132, 1132 নম্বর হাদিস।
দুইটা হাদিস থেকে জানলাম যে এই মাসের গুরুত্বপূর্ণ আমল সিয়াম রাখা। বলবেন শায়েখ কেন? তাহলে আরেকটা হাদিস শোনেন, এটা সহিহ বুখারী। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, সহিহ বুখারী হাদিস নম্বর 2004। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদা আল ইহুদা, অতঃপর ইহুদিদেরকে পাইলেন যে ইহুদিরা, মদিনার ইহুদিরা সিয়াম রাখছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা এসে মদিনার ইহুদিদেরকে দেখলেন রোজা রাখতেছে, সিয়াম রাখতেছে। তখন বললেন যে মা হাদা সাওম, এটা কিসের সিয়াম? তোমরা ইহুদি, তোমরা আবার কিসের রোজা রাখো? তখন বলছে হাদা ইয়াউমুন সালিহ, আজকের এই দিনটা দামি দিন, ভালো দিন, উত্তম দিন, পুণ্যবান দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা আন বানি ইসরাইল, নাজ্জাল্লাহু বানি ইসরাইলা আন ফিরাউন, এটা ওই দিন যেই দিনে আল্লাহ বানি ইসরাইলকে, মূসা এবং মূসার জাতিকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ বাঁচিয়েছেন, এটা ওই দিন। এই জন্য আমরা এই দিনে সিয়াম রাখি, আমরা ইহুদি হলেও এই দিনে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ওয়া আমারা বিসিয়ামিহি, মূসা তোমাদের নবী আর মূসা হলো আমার ভাই, আমিও নবী, মূসাও নবী, নবীরা নবীদের ভাই। তো তোমরা তোমাদের নবীর দ্বীনকে বর্জন করেছো, তোমরা তোমাদের নবীর দ্বীনকে বিকৃত করেছো, তোমরা ইসলামকে গ্রহণ করো নাই। তো এরপরও যদি তোমরা আজকের এই দিনে রোজা রাখো, সিয়াম রাখতে পারো, নাহনু আহাক্কু বিমূসা, তো মূসা তো আমার ভাই, নবী, তো আমি এই সিয়ামের ক্ষেত্রে আরো বেশি হকদার। সুতরাং আল্লাহর নবী নিজে ওই 9 তারিখ সিয়াম রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরাও 9 তারিখ সিয়াম রাখো। আরেকটা হাদিস, এটা আপনারা পেয়ে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সুমান্না তাসিআ লাইন বাকাইতু ইয়াউমা, লাইন বাকাইতু, যদি আমি বেঁচে থাকি আগামী বছর, আল আম আল মুকবিল, আগামী বছর যদি আমি নবী বেঁচে থাকি, তাহলে আগামী বছর লা সুমান্না তাসিআ ওয়াল আশিরা, তাসে মানে 9 আর আশির মানে 10, 9 আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ দুইটা সিয়াম রাখবো। তাহলে আমরা কয়েকটা হাদিস পেলাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 2006, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1132, সহিহ বুখারী হাদিস নাম্বার 2004। এই যে 3টা হাদিস থেকে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মুহররম মাসের সবচেয়ে দামি যে আমলটা করেছেন সেটা হলো সিয়াম রেখেছেন। এবার সঙ্গে আরেকটি বিষয়, রমাদান মাসের সিয়াম আল্লাহ ফরজ করেছেন 2য় হিজরি, মানে মক্কায় যখন ছিল তখন রোজা ফরজ ছিল না, মক্কায় শুধু নামাজ ফরজ হয়েছে, মক্কায় রোজা ফরজ হয় নাই। মক্কা থেকে মদিনায় আসার পরে প্রথম বছর গেছে, 2য় বছরে আল্লাহ সিয়াম ফরজ করেছেন। তবে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত মুহররম মাসের এই 2টা সিয়াম ফরজ ছিল। অনেক বিদ্বান বলেছে মুহররম মাসের 9 এবং 10 এই 2টা সিয়াম ফরজ সিয়াম ছিল। রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত, 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত মুহররম মাসের 9 এবং 10 এই 2টা রোজা আমাদের জন্য ফরজ ছিল, কিন্তু এখন আর ফরজ নাই, এখন নফল। আমার ভাইয়েরা, মুহররম মাসের 1 নম্বর করণীয় হলো 9, 10 অথবা 10, 11 এই 2 দিন সিয়াম রাখা, 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা কি? 2 নম্বর শিক্ষা হচ্ছে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, যেমনটা ইহুদি খ্রিস্টানরা করেছে, যে আল্লাহ এই দিনে আপনি মূসা নবী এবং মূসা নবীর সাথে যারা ঈমান আনছে এদেরকে আপনি নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, যেমনটি আল্লাহ বলছেন কোরআন কারীম 11 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 10 নম্বর সূরা ইউনূস। মূসা আলাইহিস সালাম বলছিলেন,
ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ওয়ানাজ্জিনা, আল্লাহ আপনি আমাদেরকে নাজাত দেন, মুক্তি দেন, বিরহমাতিকা আপনার রহমতের মাধ্যমে, মিনাল কওমিল কাফিরিন কাফের কওম থেকে, ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী থেকে আমাদেরকে নাজাত দেন, মুক্তি দেন। এই দোয়া মুসা আলাইহিস সালাম করেছিলেন। আর আপনারা জানেন যে এই দিনেই মুহররম মাসে এই আশুরায়ে মুহররম 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন এবং ফেরাউনের সাথে যারা জালেম ছিল, জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছেন। তো 2 নম্বর শিক্ষা হচ্ছে বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, বেশি করে শুকরিয়া আদায় করা। 3 নম্বর হচ্ছে আমার ভাই, বেশি বেশি তাওবা, ইস্তিগফার করা নিজের পাপের জন্য, যাতে করে আমি জালেম না হয়ে যাই। আল্লাহর কাছে বেশি করে তওবা করা। কোরআন কারীম 18 নম্বর 12 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন, সূরা নূর 24 নম্বর সূরা 32 নম্বর আয়াত। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, পাপ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। 3 নাম্বার। 4 নাম্বার আমার ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, এটি মনে রাখতে হবে। সেটা হলো কোনোভাবেই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের মিল রাখা যাবে না। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানের কোনো মিল কোনোভাবে রাখা যাবে না। কোনোভাবেই কোনো অবস্থাতেই ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো সম্পর্ক, কোনো মহব্বত, কোনো ভালোবাসা, কোনো ভ্রাতৃত্ববোধ, তাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। এটা 100% বর্জন করতে হবে। কেন? এটা এই জন্য আমার ভাই, দেখেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 2006 এবং আবু দাউদের সেই হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন পর্যন্ত সফল কাম থাকবে, পৃথিবীর মানুষ ততদিন পর্যন্ত তোমরা সফল কাম থাকবে, ততদিন পর্যন্ত তোমরা জান্নাতি মানুষ হিসাবে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবে, যতদিন পর্যন্ত তোমরা তাড়াতাড়ি ইফতার করবে। কারণ কি? ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে, তোমরা তাদের বিরোধিতা করো, তাড়াতাড়ি ইফতার করো। 1। 2 নাম্বার, ইহুদিরা সিয়াম রাখছে 9 তারিখ, মুহররম মাসের 10 তারিখ সিয়াম রাখছে। ইহুদিরা আশুরায়ে মুহররম 10 তারিখ সিয়াম রাখছে। আর আল্লাহর নবী বলছে সিয়াম রাখা ভালো কাজ। ইহুদিরা রাখছে, আমরা ইহুদিদের নবী মূসা আমার ভাই, ইহুদিরা যেহেতু একটা সিয়াম রাখছে, সিয়াম রাখা ভালো কাজ, আমিও সিয়াম রাখবো। তবে ইহুদিদের সাথে মিল রেখে না, তারা একটা রাখে, আমরা 2টা রাখবো। আমরা হয় 9 তারিখ রাখবো, 9-10, অথবা 10-11। দেখেন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখার সুযোগ নাই। 2 নাম্বার, ভালো করে বুঝিয়ে দিন। 3 নাম্বার আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম, এমন সময় আসবে আমার উম্মতের কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদেরকে এত মানবে, এত ফলো করবে, ইহুদি খ্রিস্টানদের ফলোয়ার্স ইহুদি খ্রিস্টানদেরকে এত বেশি লক্ষ্য করবে, তাদের আনুগত্য করবে, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুম, ইহুদি এবং খ্রিস্টানরা যদি সাপের গর্ত, ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তের মধ্যে ঢোকে, তোমরাও সাপের গর্তের মধ্যে ঢুকে যাবে। মানে ইহুদিরা যা করবে আমার উম্মত তাই করবে, মুসলমানরা তাই করবে, এমন একটা সময় চলে আসবে। ওই টাইমটা কিন্তু এখন চলে আসছে। আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি, মুহররম মাসের শিক্ষা 4 নাম্বার বা 5 নাম্বার শিক্ষা কি? এটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখা ইবাদত, সিয়াম রোজা, এরপরেও আল্লাহ নবী সিয়াম বা রোজা ইহুদিদের সাথে মিল রাখে নাই, তারা একটা রাখছে, আমরা 2টা রাখবো। 2 নাম্বার, সিয়ামের মধ্যে ইফতার করতে হয়। ইফতার, ইহুদিরা ইফতার করতো দেরিতে,
নবী বলছে তাদের সাথে মিল রাখা যাবে না, তোমরা তাড়াতাড়ি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করো। 3 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত তাদেরকে এত মানবে, তাদের কথা এত শুনবে, তাদের পথে এত চলা চলবে, তাদের কৃষ্টি কালচার এত মানবে, তাদের সংস্কৃতি সভ্যতা এত বুঝবে, তাদের মতো খাওয়া, তাদের মতো চলা, তাদের মতো বলা, তাদের মতো স্টাইলকে এত গ্রহণ করবে যে তারা যা করবে আমার উম্মত তাই করবে। এই আজকের এই আলোচনায় এটা স্পষ্ট প্রমাণিত হয় যে ইহুদি খ্রিস্টানদের সাথে কোনোভাবেই সম্পর্ক রাখার সুযোগ নাই, এটাই আল্লাহর নবীর শিক্ষা। কিন্তু বাস্তবতা কি খেয়াল করেন, এখনো পর্যন্ত আপনার সন্তানের মাথার যদি টুপি থাকে টুপিটা খুলেন, আপনার মাথায় যদি টুপি থাকে টুপি খুলেন, অথবা টুপি না থাকলে যারা ঈদের আগে বিভিন্ন স্টাইলে চুল কাটছে, চুল কাটার কত স্টাইল আছে যেগুলো ইহুদি এবং খ্রিস্টানদের স্টাইল, এই স্টাইলটা আপনার ছেলের মাথায় ঢুকে গেছে, আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুল কাটে। চুল ছোট করতে হবে, চুল ছোট রাখতে হবে, এটাই ঠিক। যদি কারো কষ্ট হয় বাপড়ে রাখতে না পারে, কিন্তু চুল ছোট করতে গিয়ে চোরের স্টাইলে চুল কাটা, কোনো ফুটবল, কোনো ক্রিকেটার, কোনো নায়ক, কোনো নায়িকার স্টাইলে চুল কাটা, এটা হারাম। কিন্তু আপনার সন্তান ইহুদি খ্রিস্টানদের সংস্পর্শে সেদিকে চলে যাচ্ছে। মুহররম মাসের শিক্ষা তাদের দিকে চলে যাওয়া যাবে না। 1 2 নাম্বার, মোষ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, দাড়ি ছেড়ে দিতে হবে, নবীর আদর্শ। আর ইহুদি খ্রিস্টানরা তারা মোষ লম্বা করে দাড়ি কাটে। আমাদের অবস্থা এমন হয়েছে, আমরাও মোষ লম্বা করতে করতে মোষ মুখের ভিতরে ঢুকে, মোষ মুখের ভিতরে ঢুকে যায়, চা খাইলে চার মধ্যে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায় মোষ, দাড়ির কোনো খবর নাই। আমরা এই ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের দিকে চলে যাচ্ছি। নাম্বার 3, এখন তো আমরা দাড়ি মাশাআল্লাহ কাটা, দাড়ি আগে ক্লিন শেভ হতো, এখন ক্লিন শেভ হয় না। এটাও ইহুদি এবং খ্রিস্টানদের একটা সিস্টেম। সেটা কি? দাড়ি একদম সুন্দর করে স্টাইল করে কাটা। কারণ এর আগে ইহুদি খ্রিস্টানরা তারা ক্লিন শেভ করেছে, ওই ক্লিন শেভ আমরা গ্রহণ করেছি, সকাল সন্ধ্যায় করেছি, অফিসে যাওয়ার সময় করেছি, স্কুলে যাওয়ার সময় করেছি, বিবাহ অনুষ্ঠানে করেছি, বিভিন্ন জায়গাতে ক্লিন শেভ করে গেছে, না আমাকে স্মার্ট মনে হয় নাই। এতদিন পরে এখন ইহুদি খ্রিস্টানরা দাড়ির স্টাইল দেখাইছে এমনে, মানে সব কাইটা চিকন করে রাখা, দেখছেন কিনা জানি না। এখন আপনার সন্তান ওটাই গ্রহণ করছে, ওটাই আপনার সন্তান গ্রহণ করেছে, আমরাও ওটাই গ্রহণ করেছি। সাবধান, ঈদের পরে আপনার ভালো করে আওয়াজ করবেন না, বাচ্চারা যাতে কথা না বলে। ঈদের পরে একটা অলিমাতে গেলাম, অলিমা, বিবাহ অনুষ্ঠান, অলিমা খেতে গিয়েছি। একজন কাছের লোক সৌদি আরব, উনি দাওয়াত দিয়েছেন। আমার মাহফিল ছিল চট্টগ্রাম কক্সবাজার, দৌড়ায় সেখান থেকে চলে আসছি। অলিমা খেতে গিয়ে এক আল্লাহর বান্দাকে দেখলাম দাড়ি এমনি করে কাটছে। বললাম কি ব্যাপার? তো আমাকে একজন জবাব দিচ্ছে যে সাহেব, হাতের নখ আর দাড়িটা এমনি কেটে দিছে, আর চুলগুলো কেটে দিছে, 4000 টাকা বিল নিয়েছে, 4000 টাকা। মানে এখন ঢাকা শহরে এমন কিছু সেলুন বের হয়েছে, আমি জানি না, ওই আমাকে বলল আপনার হাতের নখ কেটে দিবে, দাড়িটা সুন্দর করে কেটে দিবে, আর মাথার চুলটা সুরের স্টাইলে কেটে দিবে, বিল নেবে 4 থেকে 5000 টাকা। অথচ গ্রামগঞ্জের বহু মানুষ আছে যাদের 1 মাসের খোরাকি, 1 মাসের খাবার 4000 টাকা। 1 মাস সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, অথবা ঢাকাতে গার্মেন্টসে কাজ করে টাকা পাঠায়, 1 মাসের ভাত চাল ডাল, 1 মাসের খাবার 4000 না, কেউ 2000 3000 দিয়ে চলে। আর নখ কেটে দাড়ি কেটে আপনার সন্তান 4000 5000 টাকা গুলশান বাড়িতে বিল দিয়ে আসতেছে। আমার ভাই, মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, ইহুদি খ্রিস্টানদের সাথে এই দিক থেকে মিল রাখা যাবে না। 5 নাম্বার, ভালো করে খেয়াল করেন, আমি এর আগেও বলেছি, আমার ভাই, আমরা কখনো ভাবতেই পারি নাই, হ্যাঁ আমার জামাটা ময়লা হবে, হতে পারে, আমার জামাটা পুরাতন হবে, হতে পারে। এখনো পর্যন্ত পুরান ঢাকার মানুষ যারা পুরান ঢাকাতে আছে, তারা লুঙ্গি পরে ঘরের বাহিরে যায় না। লুঙ্গি পরা লোক দেখলে বলে বাঙ্গাল, মানে বাঙ্গাল মানে তার এটা গালির মতো, অথচ সেও বাঙালি, আমিও বাঙালি।
কিন্তু বাঙ্গাল বলার অর্থ হলো আমাকে গালি দেওয়া। লঙ্গি পরে পুরান ঢাকা, গুলিস্তান, বংশা ওই এরিয়াতে, লালবাগ, সদরঘাট স্থানীয় যারা আছে, লঙ্গি পরে রাস্তায় হাঁটলে তারা বাঙ্গাল বলে, তারা ছোট করে দেখে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যাদের ব্রেইনের মধ্যে লঙ্গিটাকে বাঙ্গাল মনে হতো, জামাটা ময়লা থাকলে অপরিষ্কার মনে হতো, এখন তাদেরই সন্তান প্যান্ট পরে রাস্তায় বের হয়, প্যান্টের এই জায়গা ছিঁড়া, এই জায়গা ছিঁড়া। এটা কেমন ছিঁড়া? এটা পড়তে পড়তে ছিঁড়ে না, এটা নতুন প্যান্ট বসুন্ধরা থেকে কিনেছে, যমুনা ফিউচার পার্ক থেকে কিনছে, এটা সরাইল বাজার থেকে কিনছে, এটা স্টাইলি ছিঁড়া। এটা কে শিখাইছে? এটা ইহুদি খ্রিস্টানরা শিখাইছে। ওই যে নবী বলছে, এরা যদি টয়লেট খায় এরাও টয়লেট খাবে, এরা যদি সাপের গর্তে ঢোকে এরাও সাপের গর্তে ঢুকবে, এরা যদি পেশাব খায় এরাও পেশাব খাবে। বিশ্বাস করেন না? নবীর হাদিস। মানে এরা যা করবে এরাও তা করবে, তাই তো করছে। যারা লঙ্গি পরে, এই বাচ্চারা কথা হবে না, যারা লঙ্গি পরে বাহিরে গেলে বাঙ্গাল মনে করতো, এটাকে অন্যভাবে দেখতো। কারণ আমি পুরান ঢাকাতে 12, 13, 14 বছর পড়াশোনা, চাকরি সেখানেই, এখনো পর্যন্ত লঙ্গি পরে বের হলে কেমন করে তাকায় থাকে। লঙ্গিটাকে যারা খারাপ মনে করতো, বাঙ্গাল, এরা গ্রামের মানুষ, অশিক্ষিত, এরা কিছু বুঝে না, এদের রুচি নাই, রুচিহীন মনে করতো, তাদের সন্তানরা তাদের সামনে, তাদের দোকানে, তাদের খাবার, চায়ের হোস্টেলে, একই রেস্টুরেন্টে রাতের বেলা বাবা মা সবাই একই ডাইনিং এ বসে খাচ্ছে, ছেলের লঙ্গি, ছেলের প্যান্ট ছেঁড়া, সামনের দিক থেকে ছেঁড়া, এই দিক থেকে ছেঁড়া। যদি বলেন বাবা এটা কি পড়তে পড়তে ছিঁড়ছে নাকি তোমার টাকা নাই, বলবেন না এটার দাম আরো বেশি। এটা ইহুদি খ্রিস্টানরা ছিঁড়া পড়তেছে, ছিঁড়াটাই স্টাইল হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা ক্লিন শেভ করতো, ক্লিন শেভই স্টাইল ছিল। ইহুদি এবং খ্রিস্টানরা এখন দাড়ি একদম ছোট করে, একদম ক্লিন করে না, একদম ছোট করে কাটে। এখন আপনার ছেলে এমনি কাটে, এটাই স্টাইল। ইহুদি খ্রিস্টানরা মুছ এখন রাখে, আপনার সন্তান রাখে, এটাই স্টাইল। আমার ভাই, মুহররম মাসের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোনোভাবেই ইহুদি খ্রিস্টান দেশে যাওয়া যাবে না। এবার আসেন, সময় কম। আমার ভাই, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে বেশি আছে, যা কেউ পারে না সেটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পারে, আলহামদুলিল্লাহ। এদের ভিতরে যা আছে, কলিজা আছে, কিন্তু কলিজা যদি দিনের কাজে লাগাতো তাহলে কতই না সুন্দর হতো। যত মারামারি। ওই দিন এক লোক বলছে, যদি কখনো যুদ্ধ লেগে যায় কোনো দেশের সাথে, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া লাগবে না, এমনি সেনাবাহিনী। যুদ্ধ যদি লেগে যায় কারো সাথে আর সৈনিক লাগে, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে সেনাবাহিনীর, ওই যে 71-এ যুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিছে না, কেমনে পিস্তল মারতে হবে, কেমনে মারামারি করতে হবে, এখন আর ব্রাহ্মণবাড়িয়ার লোককে সে ট্রেনিং দেয়, এরা এমনি সেনাবাহিনী। এটা কেন বলছে? যত মারামারি, হানাহানি, কাটাকাটি, জুয়াবাজি, যা কিছু আছে বেশিরভাগ এখানে। বিশ্বাস করেন আমার ভাই, আশুরায়ে মুহররমের অন্যতম শিক্ষা, যুবক ভাই আপনাদেরকে বলছি, আমাদেরকেও বলছি, এই যে এই মাসের 11 তারিখ শুরু হবে বিশ্বকাপ ফুটবল, ফিফা বিশ্বকাপ ফুটবল 11ই জুন শুরু হবে। আগামী মাসের 19শে জুলাই এই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা হবে। বিশ্বকাপ ফুটবল খেলবে ইহুদি, বিশ্বকাপ ফুটবল খেলবে খ্রিস্টান। যে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদেরকে কোচো কাটা করতেছে, ফিলিস্তিন শেষ করে দিচ্ছে, গাজা শেষ করে দিয়েছে, ফিলিস্তিন শেষ, গাজা শেষ, লেবানন, জর্ডানে আক্রমণ চলছে, সৌদি আরব, কাতার, কুয়েতে আক্রমণ চলছে, সারা পৃথিবীতে মুসলমানদেরকে কোচকাটা করছে। ওই ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলা, তুমি মুসলমানের বাচ্চা, তুমি আহলুল হাদিস সালাফির বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান। যে ইহুদি এবং খ্রিস্টানরা তোমার কাছে পণ্য বিক্রি করে, যে ইহুদি এবং খ্রিস্টানরা তোমার কাছে পণ্য বিক্রি করে, তোমার টাকা দিয়ে, আমার টাকা দিয়ে অস্ত্র কিনে, সেই অস্ত্র দিয়ে গাজা, ফিলিস্তিন, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, সৌদি আরবকে ধ্বংস করে দিচ্ছে। তারাই ফুটবল খেলার আয়োজন করছে। আর বাঙালি বোকা মুসলমান, বাঙালি বোকা মুসলমান, হিতাহিত নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, নির্ভুল জাহেল আমরা কতটুকু নিচে নেমেছি। ওই ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলা দেখার জন্য লাখ লাখ কোটি কোটি টাকার পতাকা বিক্রি হয়,
আমার ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের পতাকা থাকবে কেন? আমার ছাদের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকবে কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টান হয়ে গেছি? আমি কি ঈমানকে বিক্রি করেছি? যারা ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে রক্তপাত করছে, ফিলিস্তিন গাজাকে ধ্বংস করে দিচ্ছে, যারা মসজিদে আকসাতে নামাজ পড়তে দিচ্ছে না, মুসলমানদেরকে যারা পারমাণবিক বোমার চাইতে ভয়ঙ্কর মনে করে, তাদের ফুটবল খেলা দেখার জন্য বাঙালি ছি, আমরা কত নম্বরের নিকৃষ্ট বাঙালি, আমরা তাদের ফুটবল খেলা দেখার জন্য কি করছি? আমার ঘরের ছাদের মধ্যে আমি পতাকা লাগাই দিচ্ছি, নতুন টেলিভিশন কিনে নিয়ে আসতেছি, এরপরে সেখানে ওয়াইফাই কানেকশন দিচ্ছি। আরো আশ্চর্য ব্যাপার হলো, গত 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে 50 জন আহত হয়েছে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে 50 জন আহত হয়েছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া। নাউজুবিল্লাহ বললেন আপনারা? আল্লাহু আকবার। খেলা শুরুই হয় নাই, ওই কি যেন বলে, যার চিন্তা তার খবর নাই। কোথায় আর্জেন্টিনা ব্রাজিল, কোথায় মেক্সিকো, কোথায় কানাডা, সেখানে খেলা আরম্ভ হবে, খেলা শুরুই হলো না, তার আগে বাঙালিদের খেলা শুরু। এই পতাকা নিয়ে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়াতে গত 3 দিন আগে 50 জন আহত হয়েছে। 50 জন মারামারি আমরা ফেসবুকে দেখলাম, ইন্টারনেটে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, মুহররম মাসের শিক্ষা হচ্ছে, এক, এই সমস্ত ফুটবল ক্রিকেট খেলা দেখা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, তাস খেলা হারাম, লুডো খেলা হারাম, ফুটবল খেলা দেখা হারাম, ক্রিকেট খেলা দেখা হারাম, তাস খেলা হারাম, ক্যারাম খেলা হারাম, গেমস খেলা হারাম, মোবাইলের গেমস খেলা হারাম। এই সমস্ত ফুটবল খেলা যারা এই ট্রাউজার পরে, গায়ে ওই ছোট প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে যারা এই ফুটবল খেলায়, খেলাও হারাম। এরপরে এইসব খেলায় যারা সময় নষ্ট করে, এটা হারাম। খেলা দেখতে গিয়ে যারা নামাজ নষ্ট করে, এটা হারাম। খেলা দেখতে গিয়ে যারা জুয়া বাজি করে, জুয়া ধরে, বাজি ধরে, এটা হারাম। এই খেলা দেখতে গিয়ে কোনো প্লেয়ার, পছন্দের কোনো প্লেয়ার, সেটা মেসি হোক, নেইমার হোক, এই সমস্ত অপবিত্র ব্যক্তির নাম এই মসজিদে বলা উচিত নাই। এদেরকে সাপোর্ট করা, এদেরকে ভালোবাসা, এদের মতো চুল কাটা, এই সবই হারাম। মুহররম মাসের করণীয় থেকে এই সব হারামের কপালে লাথি মারতে হবে, এটাই মুসলমানদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সেই বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, মুহররম মাস আসে যায়, সিয়াম রাখি, কিন্তু পরিবর্তন হতে পারি না। আল্লাহ আমাদের সকলকে এই হারাম খেলা থেকে দূরে রাখুক, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মাহকে আল্লাহ রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। মুহররম মাসের অনেকগুলো বর্জনীয় ছিল, তার মধ্যে কয়েকটা বলি। শিয়া যারা আছে, শিয়ারা কখনো মুসলমানদের ভাই না। হাইরে মুসলমান, কি করে শিয়াকে মুসলমান ভাই মনে করে? শিয়া তো শিয়াই। শিয়া কারা? শিয়া তারা যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ফিতনা করেছে। যুগে যুগে শিয়া কারা? যারা নবীকে মানে না, যারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে নবীর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে আলীর কাছে পাঠিয়েছেন। এই নবুয়তটা আলীকে দিও, বাড়িতে গিয়ে দেখে আলী নাই, আলীর শ্বশুর মোহাম্মদ আছে, মোহাম্মদকে দিয়ে আসছে যে এই নবুয়তটা আপনার জামাইরে দিয়েন, আপনি নিয়েন না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাইরে না দিয়ে নিজে নবুয়ত দিয়ে নিজে নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম আকীদা যাদের আছে, যারা আবু বকরকে কাফের বলে, ওমরকে কাফের বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার লাশ, কৃত্রিম লাশ কবর থেকে তুলে এনে ওই লাশকে পিঠাই, আয়েশার লাশ মতে একটা ছাগল, একটা পাঠা বানাই, ওই ছাগল পাঠাকে পিটাই। যদি বিশ্বাস না হয়, পুরান ঢাকার আগে যেটা ছিল চক বাজারের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার, সেখানে হোসনে দালান, হাসান হুসাইন, এর মধ্যে হোসনে দালান, দালান মানে পর্যন্ত বিল্ডিং, অর্থাৎ হোসনে দালান নামে একটা বিল্ডিং এ আছে, এটা শিয়াদের মূল কেন্দ্র। আমি পুরান ঢাকায় বড় হয়েছে, আলহামদুলিল্লাহ, সেখানে দেখেছি মুহররম মাস শুরু হওয়ার পর থেকেই তারা যেগুলো শুরু করে, ইয়া হুসাইন, ইয়া হাসান, এভাবে আমি নিজে দেখেছি। নিজের গায়ের মধ্যে নিজে মারছে, নিজের কপালে নিজে থাপড়াচ্ছে, নিজের গালের মধ্যে নিজে মারছে, নিজের বুকের মধ্যে নিজে মারছে, নিজের কাপড় নিজে ছেড়ে ফেলছে।
আর মাতাম করছে। অথচ সহিহুল বুখারী 1291 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1294 নম্বর হাদিস, লাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। মান দারাবাল খুদুদা, যারা সুখ পালন করতে গিয়ে কেউ মারা গেছে, সুখ পালন করতে গিয়ে নিজের গালে নিজে মারে, নিজের কপালে নিজে মারে, নিজের গায়ের মধ্যে নিজে মারে, হাই হুসাইন করে মারে। ও শাক্কাল জিউবা, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, ও দা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি স্টাইলে কথা বলে, এরা আমার উম্মত নয়, এরা আমার দলভুক্ত নয়, এরা আমার পদ্ধতির সুন্নাহর উপর নেই। সুবহানাল্লাহ। মুসলমান মারা গেলে, আপনার আপনজন কেউ মারা গেলে শোক পালন হবে 3 দিন। একমাত্র যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, শোক পালন হবে 4 মাস 10 দিন, এর চেয়ে বেশি না। কোরআন কারীমের 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। কোনো মহিলার স্বামী মারা গেলে শোক পালন হবে 4 মাস 10 দিন সর্বোচ্চ টাইম। আর আপনার বাপ ভাই যে মারা যাবে 3 দিন শোক পালন করতে হবে। সেই কত হিজরিতে মারা গেছে, 1300-1400 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত হোসেন এবং হাসান তাদের জন্য শোক পালন করা, নিজের গালে মারা, নিজের বুকটা ছেড়ে ফেলা, এগুলো কখনো ইসলামের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বা'দ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সম্মানিত মুসলিম کرام, আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সকলে আমিন আমিন বলবেন। ইলাহুল আলামিন, আপনি আমাদের সকল পাপ ক্ষমা করে দিন। আপনি আমাদের কুরবানিকে কবুল করুন। আমাদের হজ, যারা হাজি তাদের হজ কবুল করুন। আমাদের সবাইকে আপনি সুস্থ সবল রাখুন। আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করুন। সকল দিনী ভাইদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসাকে বাড়ায় দেন। শয়তান যাতে দিনী ভাইদের কাছে আসতে না পারে সেই তৌফিক দান করুন, আমিন। দিনী ভাইদেরকে ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশকে আপনি হেফাজত করুন, আমিন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা দর্শনের শিকার হচ্ছে, তেমন বিচার হচ্ছে না, বিচার হতে বিলম্ব হচ্ছে, এই জন্য ধর্ষণ বেড়ে গেছে। কালকেও ছোট একটা বাচ্চা দর্শনের শিকার হওয়ার কাছাকাছি, পরে গণপিটুনি দিয়ে ওর মেরে ফেলছে। আল্লাহ, আপনি আমাদের দেশকে জেনা দর্শন থেকে রক্ষা করুন, আমিন। আমাদের দেশের মধ্যে ক্রাইসিস চলছে, রাজনৈতিক ক্রাইসিস, আপনি সকল রাজনীতিবিদদেরকে হেদায়েত দান করুন, আমিন। দেশের জন্য, দশের জন্য যারা কল্যাণকর তাদেরকে ক্ষমতায় রাখেন, আমিন। ইসলামী ব্যাংক, যদি এই ব্যাংকে আমাদের অনেকের টাকা আছে, সেফটির জন্য রাখি, এই ব্যাংক নিয়ে অনেক কিছু হচ্ছে, আল্লাহ সকল ব্যাংককে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করুক, আমিন। যে ব্যাংক আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ সেটা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুক, আল্লাহুম্মা আমিন। বেনিয়ামিন নেতানিয়াহু এই যুগের ফেরাউনের চাইতে জঘন্য, ওই যুগের ফেরাউনের চেয়ে জঘন্য, যে বিশ্ব নেতার কথা শোনে না, জাতিসংঘের কথা শোনে না, কাউকে কোনো তোয়াক্কা করে না। এমনকি ট্রাম্প, যে ট্রাম্প এতক্ষণ তারে চালাইছে, তার কথাও দেখে শুনতে পাচ্ছে না। এই মাতাল, এই বিকৃত মস্তিষ্ক আল্লাহ আপনার হেদায়েত দান করেন, আমিন। হেদায়েত যদি ভাগ্যে না থাকে, ফেরাউনের চাইতেও কঠিন পরিণতি দেখা এটাকে পৃথিবী থেকে ধ্বংস করে দেয়। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.